হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি আজকে সাবুদানার একটা ডেজার্ট বানাবো, সেই কারণে সাবুদানাটা সিদ্ধ করে একটা স্টেইনারে ছেঁকে নিয়েছি। এখন একটা বাটিতে ঢেলে দিয়েছি সাবুদানাটা। তো এখন এইটাতে আমি একটু দুধ মিশিয়ে রাখবো যেন সাবুদানাটা দলা পেকে না যায়। আমি আধা কাপের মতো দুধ দিয়েছি এই জায়গায়, আর এখানে আমি 2 কাপ সাবু নিয়ে সাবুটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন আমি একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি যেন দুধটা সব জায়গায় ঢুকে যায় আর সাবুদানাটা যেন কোনো ক্রমেই দলা না পাকে। তো এরপরে আমি চলে যাব মূল রান্নায়। এখানে আমি 1.5 লিটার গরুর দুধ দিয়ে দিলাম একটা হাঁড়িতে, দিয়ে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করছি। যখন বলক চলে আসবে এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। এখানে আপনারা যদি মিষ্টি খেতে চান চাইলে চিনিটা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু এখানে ফ্রুটস ইউজ করব, সব ফ্রুটসই কিন্তু মিষ্টি, এর জন্য আমি চিনিটা কম দিয়েছি, হাফ কাপ দিয়েছি। তো চিনিটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করে এখন যেই সাবুদানাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই সাবুদানাটা দুধের মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব যেন কোনোভাবেই এটা দলা পেকে যেতে না পারে। তো নেড়ে চেড়ে দিয়ে আমি এটা 4-5 মিনিট রান্না করব। এখানে কিন্তু এটা ঘন করার কিছুই নেই, জাল বন্ধ করলে কিন্তু এমনিই সাবুদানা দুধটা টেনে নেবে। তো আমি একটু নেড়ে চেড়ে 4-5 মিনিট রান্না করতেছি। এই যে দেখেন কি সুন্দর বলক উঠতেছে, আর সাবুদানাটাও মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। তো আমি এরকম করে নেড়ে চেড়ে জাল দিচ্ছি। তো 4-5 মিনিট জাল হলে আমি চুলাটা অফ করে দিব, অফ করে সাবুদানাটা ঠান্ডা করে নিব। তো এই যে দেখেন সাবুদানাটা ঠান্ডা হয়ে দুধটা কিন্তু একদম টেনে নিয়েছে, এখন একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন এটাতে ফ্রুটস মেশানোর পালা। তো আমি চামচ দিয়ে একটু নেড়ে এটার কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখালাম। তো এখন আমি ফ্রুটসগুলি কেটে রেখেছিলাম যেগুলো, সেগুলো মিক্সড করব। এখানে আমি একটা আনার ছিলে রেখেছিলাম, তারপরে 2টা আপেল কেটে রেখেছিলাম, আর হচ্ছে 3টা কলা স্লাইস করে রেখেছিলাম। আমার বাচ্চারা এই সব ফল দিয়ে এগুলি খেতে বেশি পছন্দ করে, আপনারা চাইলে আঙ্গুরও ইউজ করতে পারেন। আমি আঙ্গুরটা এখানে দিইনি, আমার মেয়ের আঙ্গুরটা খেতে পছন্দ করে না, কিন্তু আঙ্গুরটা দিলে ডেকোরেশনের জন্য ভালো হয় আর কি। তো এখন আমি কলাগুলি দিয়ে দিচ্ছি, তারপরে কেটে রাখা আপেলগুলি দিচ্ছি, তারপরে দিয়ে দিব আনার। আর আমি অল্প আনার, তারপরে অল্প কলা, তারপরে হচ্ছে স্লাইস করে রাখা কিছু আপেল রাখবো পরে ওপরে ছিটিয়ে দেওয়ার জন্য। তো এই ফলগুলি যখন দিয়ে দিছি তারপরে আমি চামচের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন মিশানো শেষ হয়ে যাবে তখন আমি এটা সার্ভ করে দিব আর কি। মিশানো কিন্তু শেষ পর্যায়ে। এখন আমি একটা সার্ভিং বল নিয়ে এটা সার্ভ করে দিচ্ছি। দেখেন এটার কনসিস্টেন্সিটা কত সুন্দর হয়েছে। তো আমি সার্ভ করে দিচ্ছি। যখন সার্ভ করা হয়ে যাবে এটা আমি একটা ঢাকনা দিয়ে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টা। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে। আমার বাচ্চারা এটা ঠান্ডা ভীষণ পছন্দ করে, সবারই ঠান্ডা এটা খেতে ভালো লাগে। আর এই খাবারটা কিন্তু বাচ্চা প্লাস বড়দের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার। আমি বাসায় মাঝে মাঝে এটা ট্রাই করি। তো আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। আল্লাহ হাফেজ।